গুড মর্নিং এবং শুভ সকাল। আমার অনেক দাদা, অনেক দিদি, অনেক ভাই সবাই আমাকে মিষ্টিভাবে ভালোবাসে। সুন্দর সকালটাই সবারে ভরে উঠুক আনন্দময় সুন্দর দিন। চলো, আমি বিগত 5 দিন ধরে ঠিকমতো কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, তো আজকে একটু অফিসে এসে পরিপাটি হয়ে রেডি হয়ে নিলাম, কারণ এই জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না। ঈদ, যারা আমরা মানে থেরাপিস্ট, যারা আমরা বিউটিশিয়ান, যারা আমরা কাজ করি এই প্রফেশনে, সেলুনে বলো, ঈদে কিন্তু অনেক প্রচুর প্রচুর মানুষকে সেবা দিতে হয়, আমাদের প্রচুর সেবা দিতে হয় বিউটিশিয়ানদের। তো চলো, মা এসেছিল, মায়ের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, মা চলে গেছে। আর বাসাও নতুন শিফট করেছি, নতুন বাসায় এসেছি, ওখানে অগুছালো ছিল, গুছানো গাছানো সব কিছু মিলে ব্লগ করতে পারিনি, লং ভিডিও দিতে পারিনি। তোমরা সবাই এভাবে আমাকে সাপোর্ট করো। আর আমি এত সুন্দর সুন্দর ভাই পেয়েছি, দিদি পেয়েছি, বোন পেয়েছি, সবাইকে অনেক অনেক সম্মান, এবং ছোট্ট ছোট্ট সবাইকে অনেক মানে ছোট ছোট বলতে কি আদর রইল, বড় বড় আদর, ছোট ছোট না। তো সবাই একটু হাসি দিলাম। আমি একটু ভালো ভিডিও করতে চাই, ভালো একটু এগোতে চাই। তো এখন অফিসে আজকে আমি খুব সকালে এসেছি, 9টায়, 9টা থেকে 5টা পর্যন্ত আমার ডিউটি। তো কদিন পরে একটু লং টাইম ডিউটি হবে, তখন হয়তো লং ভিডিওগুলো আপলোড করতে পারবো না, তো ছোটো ছোটো মিনি ভিডিওগুলো দিব। তো পাশে থেকে এইভাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো একটু 5 মিনিটের ভিডিও দিব, দেখো। তো অফিসে এসে একটু বললাম, দেখো অনেকেই কিন্তু অনেক কিছুই বলে যে তুমি ইউটিউব করছো, আমার মাই তো বললো যে এগুলো কী করো, ভিডিও করো, এগুলা ভালো লাগে না, সবাই বলে খারাপ, গ্রামের মানুষ না বুঝতে চায় না। তা আমি ব্লগ করতেছি, ভিডিও ক্যামেরা করতেছি, মানে ওরা তো গ্রামের মানুষ, ওরা বুঝতে চায় না। আর আমাদের গ্রামে তো এরকম ইউটিউবার নাই, বিশেষ করে আমাদের গ্রামে এরকম বড় ইউটিউবারও নাই, ছোট ইউটিউবারও নাই, জানাশোনা কেউ নাই, যার কারণে ওরা ইউটিউব সম্বন্ধে ওদের কোনো আইডিয়াই নেই। মানে ফেসবুকে যারা এখন পেজে কাজ করে, তবে মোটামুটি আমাদের গ্রামে এগুলো ফেসবুকে যারা কাজ করে তারা আছে, কিন্তু ইউটিউবের মানে কাজ করা খুব কম, যায় না, হয়তো কেউ কেউ এখন নতুন নতুন হচ্ছে ইউটিউবার। তো চলো, আর বব্য করবো না, ভিডিও লম্বা করবো না, কিন্তু আমার মানে লং ভিডিওগুলো দেখো, 6 মিনিটের ভিডিও দিব। বিকালে শুভ সন্ধ্যা। এখন হচ্ছে এখান থেকে সন্ধ্যা 7:30 বাজে, পুচকুর জন্য একটু ব্রেক করছি, ব্রেক অমলেট করে দিচ্ছি, দেখো এই যে পুচকুর জন্য। তো আজকে ছুটি, সারাদিন ব্লগ শেয়ার করে নেই, সারাদিন ব্লগ শেয়ার করে নেই। এটা হচ্ছে একটু বাবুর প্যান্ট, বাবুর খুব নরম প্যান্ট, গেঞ্জির প্যান্ট, তো এটাকে একটু নেক মানে বড় মুছার জন্য নেকড়া করেছিলাম, তো এখানে একটু শুকিয়ে দিয়েছিলাম। আর এই দিয়ে একটু ডিম সিদ্ধ দিচ্ছি। আর এটা হচ্ছে বাবুর জন্য ওটা হয়ে গেছে, ডিম অমলেট ফ্রাই করছি পাপ্পার জন্য। ও মাত্র ঘুম থেকে উঠলো, আজকে রাতে আর ঘুম নাই, ঘুম করা যাবে না আজকে। এই যে টেনটেনা হয়ে গেছে, আরো খাচ্ছে। নাও উঠো না, আমি একটা নেই, আম্মা একটা খাও, মাম্মা একটা খাই। ও যে মারা এখন আছে, আর 2 দিন পরে মারা চলে যাবে। খাওয়াবো। আমার নতুন কিচেনে যাচ্ছি, ছোট্ট কিচেন, তবুও যেন দেখতে ভালো লাগে। আমার আগের যে পুরানো বাসায় মাত্র 3 দিন আগে ফেলে রেখে এসেছি, ওটা থেকে কিছুটা হলেও আমার ভালো লাগছে। কেন জানো? এই যে বেসিনটা বিশাল লম্বা, বেসিনের স্পেসটা লম্বা, আর এই যে চুলা বসানোর স্পেস এটা মোটামুটি লম্বা, হ্যাঁ। আর কথা হচ্ছে, ওই যে পুরানো বাসায় এই যে র্যাক ছিল, এই র্যাকটা ছিল না, উপরে যে র্যাক এটা ছিল না, উপরে এরকম সানসেট একটা লম্বা শুধু ছিল, শুধু একটা সানসেট ছিল উপরে, যে এরকম এইটা এরকম নিচে ছিল না, এই জন্য ভালো লেগেছে বেশি। আর ছোট্ট আমার যে র্যাক আছে, কর্নার র্যাক, এটা একটু বসাই দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে সিলিন্ডার গ্যাস, এটাই দুঃখ, এই বাসায় হচ্ছে সিলিন্ডার গ্যাস দিয়ে আনতে হবে। আর এখন রান্না বসাবো সন্ধ্যাবেলা, সন্ধ্যা 8টা বাজে। দেখো কি রান্না, এই যে মুরগি মাংস রান্না করবো। দেখো সেই আরও 15 দিন আগে মনে আমার সাহেব নিয়ে এসেছিলো দেশি মুরগির মাংস, এখানে মাত্র 6 পিস, দেখো বিশাল বড় করে রেখেছে, যে শুধু রান, এটাকে 2 ভাগ করে খাটবো। দেখো এই যে 2 ভাগ করে খেটে এটাকে রান্না করব, বেশি বড় বড় রান্না করব না। সে কষা, সে সময় তো আলু দিয়ে খায়, মাঝে মাঝে লাউ দিয়ে খায়, মাঝে মাঝে টমেটো দিয়ে অনেক ধরনের আমরা মুরগি মাংস রান্না করে খাই। আজকে ভেবেছি খালি কষা কষা করে শুধু হালকা পাতলা ঝোল করব। তো দেখতে পাচ্ছ একটু মাখো মাখো করে রান্না করছি দেশি মুরগি। আর মা আসছে বলে কথা,
তো মারা এবার বেশ কদিন থাকবে, 10-12 দিনের মতো থাকবে। তো মায়েদের জন্য বিশেষ করে এই রান্নাটা। তো একটু বড় বড় টুকরা করে এখানে 8 পিস আছে, দেখে মনে হয় অল্প, হ্যাঁ অল্পই আছে, 8 পিস মাংস তো কম, তাই না? তো এখানে একটু বড় বড় পিস করে নিয়েছি। রাত বাজে 10:30, আর কোনো রান্না করার পরে কোনো ব্লগ শেয়ার করিনি। স্টিকি রাইস দেখো 2 পদের ভাত নিয়েছি, একটা সাদা ভাত, একটা স্টিকি রাইস যাকে বলে বিন্নি চাল, আর যে মুরগি মাংস, আর হচ্ছে পেঁপে ভাজি নিয়েছি। তো রাতটা অনেকটাই হয়ে গেল, এখন পুচকুকে খাওয়াবো, আমিও খাবো। তো আমার নতুন বাসায়, ছোট্ট একটি নতুন বাসায় আসলাম, আর আমার সাহেবটা কি করে আসো আসো। তো ভাত খেয়ে আজকে একটু লাইভ অন করব, যদি এনার্জি পাই স্টিকি রাইস দিয়ে ভাত খাবো, তো একটু শেয়ার করব। আমার সাহেবের জন্য আগে একটু ভাত দিয়ে যায়, ওই জন্য একটু ভাত দিয়ে যাবে। ভাত খাও, তুমি ওই টেবিলে খাবা না এনে খাবা? তো এখানে রাখি, আসো বাবা আসো, আমার সবাই ভাত খাই। উপর লাগা ভাত বাড়ি, বাবার লাগা ভাত বাড়ি।